হ্যালো ভিউয়ার্স, আমি হব মুভিজ আর আজ আমরা আলোচনা করব এক এমন মুভি নিয়ে যা শুধু একটি সিনেমা নয়, একটি আধ্যাত্মিক যাত্রা। আমি বলছি 2025 সালের সবচেয়ে আলোচিত এবং ব্যতিক্রমধর্মী অ্যানিমেটেড সিনেমা মহাপ্তার নরসিংহা সম্পর্কে। এই রিভিউটাতে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি বলবো এর ভিজুয়াল, গল্প, ভালো খারাপ সব কিছুই একদম একজন প্রপার মুভি অ্যানালিস্টের মতো। এই সিনেমার গল্প উঠে এসেছে পুরাণ থেকে, ভক্ত প্রহ্লাদ আর তার অহংকারী পিতা হিরণ্যকশিপুর মধ্যকার সংঘাত। হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর মনে করত, কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিল বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। যতবার হিরণ্যকশিপু চেষ্টা করেছে প্রহ্লাদকে শাস্তি দিতে, বিষ্ণু তাকে ততবারই রক্ষা করেছেন। অবশেষে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত যখন নরসিংহ অবতার আবির্ভূত হন অর্ধমানব অর্ধসিংহ রূপে এবং শেষ করেন অহংকারের অবসান। এই সিনেমা এই কাহিনীকে এমনভাবে উপস্থাপন করেছে যা ছোট বড় সবার হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। ভিজুয়াল ইফেক্ট আর অ্যানিমেশন নিয়ে কথা বলতেই হয়। ভারতীয় সিনেমায় এত উন্নত মানের অ্যানিমেটেড প্রেজেন্টেশন খুব কম দেখা গেছে। বিশেষ করে ক্লাইম্যাক্সে নরসিংহের আবির্ভাব একেবারে রোমাঞ্চিত করে তোলে। পুরো সিনেমা ফটো রিয়েলিস্টিক সিজিআই দিয়ে তৈরি, যেখানে প্রতিটা ক্যারেক্টারই প্রাণ পেয়েছে। তবে কিছু জায়গায় অ্যানিমেশন মুভমেন্ট একটু রোবোটিক লেগেছে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। 3D ভার্সনে মাঝে মাঝে ডিটেইল হারিয়ে যায়, তাই অনেকে বলেছেন 2D ভার্সনে দেখা বেশি উপভোগ্য। মিউজিক কম্পোজিশন করেছেন শ্যাম CS। সত্যি বলতে আবেগ আর আতঙ্ক একসাথে ফুটিয়ে তুলেছেন তিনি। নরসিংহের আবির্ভাবের সময় ব্যাকগ্রাউন্ড স্কোর এতটাই শক্তিশালী যে চোখে জল চলে আসে। প্রহ্লাদ ও তার মায়ের দৃশ্যগুলোতে একটা নিঃশব্দ ভালোবাসা আছে, যা খুব কম ভালোভাবে সাউন্ড ইফেক্ট এবং ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই সিনেমার বাজেট ছিল মাত্র 20 কোটি টাকা, কিন্তু রিলিজের প্রায় 5 দিনের মধ্যেই ইন্ডিয়ার বক্স অফিসে 29 কোটি ছাড়িয়ে যায়। বিশেষ করে হিন্দি ভার্সনটা দুর্দান্ত পারফর্ম করেছে। ভারতীয় অ্যানিমেশন মুভির ইতিহাসে এই প্রথম এমন সফলতা। এটা নিঃসন্দেহে একটি ব্লকবাস্টার। ইন্টারন্যাশনাল রিলিজ হয়েছে UK, ইউরোপ আর অস্ট্রেলিয়াতে 31 জুলাই থেকে। ইন্ডিয়া টুডে বলেছে ইমোশনালি আপলিফটিং উইথ স্টানিং ভিজুয়ালস। টাইমস অফ ইন্ডিয়া বলেছে গ্র্যান্ড ভিজুয়াল OTC, কিন্তু আবেগের ঘাটতি রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে দৃশ্যত দারুণ, কিন্তু কিছুটা অসমাপ্ত। রেডিট ও দর্শকদের রেটিং ছিল 8.5 আউট অফ 10। অনেকে বলেছেন এমন কিছু আগে দেখিনি। এই সিনেমা শুধুই শুরু, সামনে আসছে মহাপ্তার সিনেমাটির ইউনিভার্স। মহাপ্তার সিনেমেটিক ইউনিভার্স ভগবান বিষ্ণুর সব 60টি অবতারকে নিয়ে একে একে সিনেমা তৈরি হবে। পরবর্তী সিনেমা হতে পারে বামন অবতার বা রাম অবতারকে ঘিরে। এই উদ্যোগটা ভারতীয় সংস্কৃতির আবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে খুব ভালোভাবেই, সেই রূপে যেটা আধুনিক কিন্তু ঐতিহ্যভিত্তিক। আমার দৃষ্টিতে মহাপ্তার নরসিংহা শুধু একটি অ্যানিমেটেড সিনেমা নয়, এটা একটা চেতনার অভিজ্ঞতা। এই মুভি আমাদের মনে করিয়ে দেয় ভক্তি কী আর সত্যের জন্য সংগ্রাম কতটা গুরুত্বপূর্ণ। কিছু টেকনিক্যাল ফেলিয়ারও থাকলেও এটার ভাব, স্পিরিট আর স্কেল এক কথায় অসাধারণ। তোমরাও যদি এই সিনেমা দেখে থাকো, নিচে কমেন্টে জানাও তোমার প্রিয় মুহূর্ত। ভিডিও ভালো লাগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং এমন রিভিউয়ের জন্য এই চ্যানেলটির সাথেই থাকো। ধন্যবাদ।